সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট আইনি.com এর এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে আমি লিমন তালুকদার সিলেট নগরী থেকে যুক্ত হচ্ছে আপনাদেরকে আসলে আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন টানা বৃষ্টি সিলেটে টানা বৃষ্টি এতপর রোদ সেই রোদ্রের অপেক্ষায় ছিল সিলেটবাসী কেননা টানা বৃষ্টির কারণে মানুষের অনেক কিছু ভোগান্তি হচ্ছে অনেক কিছু ভোগান্তি পোহাতে হয়েছে বিশেষ করে যারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কিন্তু আসলে বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গিয়েছিল শুধু ওসমানী মেডিকেল নয় অনেক জায়গা কিন্তু তলিয়ে গিয়েছিল সেই তলিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বাসা বাড়িতে পানি উঠছে অনেকে খাবার সরবরাহ করতে পারছে না অনেক কিছু অনেক কষ্টসাধ্য করতে হয়েছে সেই রৌদ্রের অপেক্ষা রয়েছেন সেই রৌদ্রটা উঠলে আসলে স্বস্তিটা ফিরে আসবে কেননা অনেক কিছু ভিজে গেছে অনেক কিছু শুকানোর প্রয়োজন রয়েছে বিদায় অনেক যাবতীয় সামগ্রী রয়েছে তো দর্শক আমি যেটি বলছিলাম সিলেট নগরীর যে রৌদ্রের যেমনটা রোদ আজকে দেখা গিয়েছিল রৌদ্রের কারণে কিন্তু মানুষের যাতায়াতটা বা ভিন্ন কাজের অগ্রগতিতে আসলে বেশ ভালোই দেখতে পাচ্ছি যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন সবাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মানুষের যাতায়াতটা একটু বাড়ছে বৃষ্টির কারণে বৃষ্টি ছিল বিধায় মানুষ তেমনটা আসলে জরুরি কাজ ছাড়া কেউ বাসা থেকে বের হননি তবে এখন আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে অনেকে বের হচ্ছেন দেখতে পাচ্ছেন সিলেটের সামনে আমার সামনেই কিন্তু সিলেটে গরম দেওয়ার মাজার সেই গরম দেওয়ার মাজারটি আসলে গরম দেওয়ার মাজারে অনেকে জিয়ারত করতে আসেন অনেক দূরদূরান্ত থেকে গরম দেওয়ার মাজার জিয়ারত করতে আসেন সেই গরম দেওয়ার মাজার এতটা আসলে তাপমাত্রা এতটা বেশি নয় যে আসলে মানুষ অশান্তি করবে এমন তার তাপমাত্রা নাই তেমনটা আসলে এই রৌদ্রটা আসলে বেশি প্রয়োজন সিলেটবাসীর জন্য কারণ টানা বৃষ্টির কারণে এবং কি যদি বলি আসলে যারা ধান চাষ করছেন তলিয়ে গেছে পানি নিচে চলে গেছে জায়গা জমিয়ে যারা ধান চাষ করছেন কৃষিকাজের ক্ষেত্রে তারা আসলে পুরো একটি সমস্যা পড়ে গেছেন এই রৌদ্রটা বেশ উপকারী বর্তমানে আসলে প্রয়োজন ছিল যাই হোক অবশ্যই আজকে সিলেটে কিন্তু সকাল থেকে রোদ দেখা যাচ্ছে এবং মানুষের যাতায়াতটা আসলে অনেক বেশি দেখা যাচ্ছে আমরা বুঝতে পারি এই আর একটা অবশ্যই আসুন হ্যাঁ ধন্যবাদ যারা যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে কোথা থেকে দেখছেন সেটি আসলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন
দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আর কয়দিন পরেই কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজা উপলক্ষে কিন্তু আমরা প্রতিবারই দেখি কিন্তু রাস্তায় তারা যে লাইট দিয়ে বা কাপড় দিয়ে গেট টাঙ্গিয়ে আসলে সৌন্দর্য একটি রূপ নেয়, সেটি আমরা দেখতে পারলাম। এই মুহূর্তে তারা কাজ করছেন বাঁশ, আবার ঠিক ক্যামেরার সামনে দেখতে তারা আসলে বাঁশ দিয়ে গেট সাজাচ্ছে, অর্থাৎ রাস্তা সাজাচ্ছে তারা আর কি। যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দর্শক এতক্ষণ ছিলাম আমি সিলেট.com থেকে, আপনাদেরকে দেখেছিলাম। পরবর্তীতে আমাদের লাইভটি যারা দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সিলেট.com ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে নিউজ এবং লাইভ সবার আগে আপনাদের